নমস্কার, আমার চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা আর প্রচুর রোদই দিয়েছে আর আমরা পৌঁছে গেছি ওখা রেলওয়ে স্টেশনে। আমরা কাল রাত 9টার সময় ট্রেনে চেপেছিলাম সোমনাথে, আর এখন আমরা পৌঁছে গেছি ওখা স্টেশনে। ওখা রেলওয়ে স্টেশন থেকে দ্বারকা যেতে 5-6 কিলোমিটার রাস্তা। আমরা নিয়ে নিয়েছি একটা অটো, আর অটো করে আমরা যাচ্ছি ওখানে আমরা গিয়ে হোটেল বা আশ্রমে একটা থাকার ব্যবস্থা করব। তো আমাদের একজন পরিচিতের সাথে কথা হয়েছে, ওনার গুরুদেবের ওখানে আশ্রম রয়েছে, তো আশা করছি ওই আশ্রমে আমাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে। তো চলুন দ্বারকাপুরীতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন আশ্রমের সামনে এসে গেছি। তো চলুন আমরা ভেতরে যাই, আগে জিনিসপত্র রাখি। ভেতরে রুমের মধ্যে জিনিসপত্রগুলো রেখে বাইরে এলাম। বাইরে এসে দেখছি কি অসাধারণ দৃশ্য, বাইরে নদী আর সমুদ্রের মিলন হয়েছে। আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছেন, এটা সুদামা সেতু। তো এটা কিন্তু নদী, এটা কিন্তু সমুদ্র নয়। আর সমুদ্র দেখা যাচ্ছে দূরে দূরে দেখা যাচ্ছে, যেটা ওটা হচ্ছে সমুদ্র। আর এখন যেহেতু জোয়ার, সেই কারণে এত জল রয়েছে। যখন ভাটা আসবে তখন ভাটার টানে সব জল টেনে নিয়ে চলে যাবে। আর এই হচ্ছে দ্বারকা মন্দির। এই মন্দির অসাধারণ সুন্দর। ভেতরে গেছিলাম, পুজো দিলাম, লাইন দিয়ে দর্শন করাও হয়ে গেল। এত সুন্দর মন্দির, এত পুরনো আর এত বিশাল মন্দির, সে আর কি বলবো, সে দেখার মতো। কিন্তু যেহেতু ফোন এলাও নয়, সেই কারণে ভেতরে কিছু দেখাতে পারলাম না, এই বাইরে থেকে যতটুকু। আর এখন এই মন্দিরে ঝান্ডা লাগানো হচ্ছে। পুরনো যে ঝান্ডাটা লাগানো ছিল, যেহেতু প্রতিদিনই ঝান্ডা পরিবর্তন করা হয়, আগের দিনটা খুলে নিয়ে এখন আরও নতুন ঝান্ডা লাগানো হচ্ছে। তো এই ঝান্ডা লাগানোর দৃশ্য আমরা জগন্নাথ পুরীতেও দেখে থাকি, ওখানেও আমরা এটা দেখেছি। আর এখানেও দেখছি। এই ঝান্ডাগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। প্রথমে যেটা বাঁধা ছিল আমরা যখন এসেছিলাম, সেটাও খুব সুন্দর ছিল, আর এখন যেটা বাঁধা হচ্ছে সেটাও খুব সুন্দর। তো দর্শন করা হয়ে গেল এখানে। এবার আমরা যাব আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করার জন্য। তো যেহেতু একদিনেই থাকবো আমরা, তো সব কিছু একদিনেই কমপ্লিট করতে হবে। যদি দুদিনের জন্য আসতাম তাহলে অনেক ভালো হতো। দেখার জন্য অনেক কিছু রয়েছে, সব কিছু একদিনে আমরা কমপ্লিট করতে পারবো না। কিন্তু আমাদের ট্রেনের টিকিট যেহেতু আজকেই করা রয়েছে, আমাদেরকে আজকেই ফিরে যেতে হবে। থাকার ইচ্ছা থাকলেও আজ আর থাকতে পারবো না। ভবিষ্যতে যদি কোনো দিন আবার সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই দুদিনের জন্য দ্বারকায় এসে সব কিছু দেখার ইচ্ছে রইল। তো এখন চলুন আমরা লাঞ্চ করে নিই। এখন প্রায় 1টা বাজছে আর প্রচুর রোদ দিয়েছে, দেরি করার টাইম নেই। লাঞ্চ করে আবার বেরোবো আমরা আশেপাশে মন্দিরগুলো দেখার জন্য। আমরা একটা কার বুক করে নিয়েছি, ওটাতে আমাদের। তো জলটা এখনও রয়েছে এবং এখানে প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং অনেকে আবার নদীর পাড়ে বসে নিজেদের মতো বিশ্রাম নিচ্ছেন। আর অনেকে আবার এই সুদামা সেতু পার করে সুদামা সেতুর ওই পারে যাচ্ছেন। এবং সুদামা সেতু পার হওয়ার জন্য এখানে টিকিট লাগে। যে আমাদের হাতে সময় একদমই নেই, সেই কারণে আমরা সুদামা সেতুটা যাচ্ছি না, ওটা আমরা এখন স্কিপ করছি। আর দেখুন ওই পারেও অনেক কিছু রয়েছে, দূর থেকে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু সময় নেই তাই আর এবার যাওয়া হচ্ছে না ওটা। তো এখন আমরা লাঞ্চ করে তারপর আশেপাশে মন্দিরগুলো ঘোরার জন্য যাব। আর এখন আমরা পৌঁছে গেছি রুক্মিণী মাতা মন্দির। এই রুক্মিণী মাতা মন্দির দ্বারকাপুরী থেকে 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। শোনা যায় ঋষি দুর্বাসার অভিশাপে এই মন্দির এতটা দূরে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীকে ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে তারা কাছাকাছি থাকতে পারবেন না। সেই কারণেই এই রুক্মিণী মাতা মন্দির দ্বারকা থেকে এতটা দূরে রয়েছে। আর এই মন্দিরে একমাত্র মন্দির যেখানে প্রসাদ হিসাবে দেওয়া হয় 1 গ্লাস করে জল। তো আমাদেরও 1 গ্লাস করে জল দেওয়া হয়েছিল। আর এই মন্দিরে জল দান করার ব্যবস্থাও রয়েছে। নিজেদের সুবিধা মতো এবং সামর্থ্য মতো
যে যার ইচ্ছে মতো 500, 1000 এবং চাইলে 50 টাকা বা 100 টাকারও জল দান করতে পারেন। আর ঋষি দুর্বাসা ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে দ্বারকাপুরী খুব সমৃদ্ধশালী রাজ্য হবে, সব কিছু খুব ভালো হবে, কিন্তু দ্বারকাপুরীতে কখনো মিষ্টি জল পাওয়া যাবে না। এবং ঋষি দুর্বাসার অভিশাপে আজও দ্বারকাপুরীর কোথাও মিষ্টি জল পাওয়া যায় না, সব জায়গায় জলের স্বাদই কিন্তু নোনতা। এবং যে খাবার জল এখন দ্বারকাপুরীতে পাওয়া যায় তা বাইরে থেকে সাপ্লাই করা হয়। আর এই মন্দিরে জলের স্বাদ কিন্তু মিষ্টি। তো এই মন্দির অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরের গায়ে ফুটো ফুটো হয়ে গেছে। প্রায় 500 বছরেরও পুরনো এই মন্দির। তো আমাদের এই মন্দির এখন দর্শন করা হয়ে গেল, আর এখন আমরা যাব বেট দ্বারকা। তো বেট দ্বারকার ভিডিও আমি দ্বারকাপুরীর পার্ট 2তে আপনাদের সাথে শেয়ার করব। এখন যদি পুরো ভিডিওটা শেয়ার করি একসাথে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেট দ্বারকার ভিডিওটা আমি পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বেরিয়ে পড়েছি বেট দ্বারকার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।